গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো থাকার চেষ্টা তো করছি। শুভম বেরিয়ে গেছে। আজকে ব্লগটা শুরু করব কি করব না ভাবছিলাম, বাট প্রতিবার এরকম যখন সিচুয়েশন হয় আমরা দিনের পর দিন ব্লগ করি না। তো যাই হোক, তারপরে কিছুতেই সিকোয়েন্স ম্যাচ করাতে পারি না। এটাও একটা পার্ট অফ লাইফ, এগুলোও লাইফে ঘটবে। তো আমার আজকে দুপুরবেলা মাসির বাড়ি যাওয়ার কথা ছিল, তো শুভমের একটা কাজ এসে গেছে বলে আপাতত শুভম ওটা করে আসতে গেছে। আর তারপরে আমি যাব আমার মায়ের বাড়িতে, ওখানে গিয়ে গোপালকে এই বাড়িতে আনবো। আর বাদ বাকি যা কিছু মানে মা ভাইয়ের কিছু জামা কাপড় ওই বাড়িতে দিয়ে আসবো। এই হলো আপাতত কাজ। আর সিরিয়াসলি সকাল থেকে মনটা খুব একটা ভালো লাগছে না। সবাই ফোন করছে, সবাই আমার মাসি ছেলেকে ফোন করে আমার সকাল থেকে আর একদম সাহস হয়নি। কালকে ও প্রথম খুব স্ট্রং ছিল, যখন সব কাজ মিটেও বাড়ি ফিরেছে রাত্রিবেলা তখনও আস্তে 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 ভাঙতে শুরু করেছে। এই সিচুয়েশনটা আমার উপর দিয়েও গেছে, বা যাদের উপর দিয়ে গেছে তারা প্রত্যেকেই জানো যে বাড়ির লোকের দায়িত্ব যখন ওই টাইমে হুট করে চলে আসে না, তখন নিজেদের কান্না সব কিছু ভুলে নর্মালি স্ট্রং হয়ে বেসিক্যালি নিজেদের মায়েদের তখন সামলাতে হয়। তো এই হলো ব্যাপার। দেখি আছে সারাদিনটা কেমন যায়। এখন আবার বেরোলাম সকালবেলা, আমি জাস্ট ব্লগটা শুরু করলাম। এই ব্লগগুলো হয়তো খুব ছোট ছোট যাবে, 3 মিনিট 4 মিনিট এরকম করে যাবে, তাও চেষ্টা করব রোজ দেওয়ার, রেগুলারাইজ থাকার। কারণ এরকম এক একটা টাইম আমাদের লাইফে আসতেই থাকে, আর ওই টাইমটাতে আমরা একদম ব্লগটা 12:30 বাজিয়ে দিই। তো সেটাই হলো ব্যাপার। কালকে যেহেতু শুভম রাত্রিবেলা শুভমের কাজের ওখানেও যেতে পারিনি, তো সেখানেও কিছু সমস্যা হয়েছিল, এই জন্য সেগুলো সর্ট আউট করে শুভম যখন ফিরলাম এগুলো কিছু করেছিস ভিডিও, বলছে আর কখন করবো। যাই হোক, এখন যাচ্ছি। কালকে কি হয়েছে গ্যারেজে, কি হয়েছে? ট্যাপ ফেলে চলে এসেছি গাড়ি। হ্যাঁ, গাড়ি যখন আমরা এতে দিয়েছি, গ্যারেজে দিয়েছি, গাড়ির মধ্যে ট্যাপটা রয়ে গেছে, মানে আইপ্যাডটা রয়ে গেছে। এটা কোনো রকম মানে ট্যাব আর আইপ্যাডের মধ্যে তো তফাৎ আছে। পরে যখন দেখানোর পর বললো এটা তো আইপ্যাড, তোমরা জানো না, এর জন্য বললাম, এরকম না যে কোনো রকম কোনো শো অফ করলাম। তো আর কি ওটা ফেলে চলে এসেছি। শুভমের হয়ে গেছিল মোটামুটি, আর ওটা শুভমকে দেওয়া আমার ফার্স্ট গিফট ছিল বিয়ে পারপাস। শুভমের আজকে হয়ে গেছিল, মানে শুভম বলছে আগে দেখো আগে দেখো আগে দেখো, বলে হ্যাঁ স্যার আছে, এসে নিয়ে যান। যাই হোক, পাওয়া তো গেছে, ওটা এখন আনতে যাচ্ছি। এরপর শুভম যাবে একটা কাজে, তারপর যাবো ওই বাড়ি থেকে গপুকে আনতে। পাওয়া গেছে ফাইনালি। সিরিয়াস না, এটা শুভমের খুব কাজের জিনিস। আর শুভম রিসেন্টলি ওই যে পেনটা হয় না, ওটাও কিনেছে। পেনটাকে পেনই বলে তোরা নাকি অন্য কিছু বলে? আমি তো আবার এইসব বিষয়ে একটু অশিক্ষিত। যাই হোক, তো এটা মানে আমি শুভম আমাকে বলছে কেউ নিলেও কিছু করতে পারবে না। আমি বললাম আরে তুই বুঝতে পারছিস না, নেবে তো এটাই এনাফ। আর ওর তো হয়ে গেছিল। এরপরে যে রিমার শুরু হবে, মানে রিমা তো ওর আই খুলে নেবে। কালকে তো ছোট মেশো মারা গেল, মানে আমার মেশো শ্বশুর মারা গেলেন কালকে। তো ওইখানে শাশুড়ি মা শালা সব ওখানেই রয়ে গেছে, ওরা এখন থাকবে 2 দিন। তা আপাতত এখানে গোপাল ঠাকুর আছে, গোপালকে নিয়ে যেতে হবে। গোপাল আমাদের বাড়িতে কদিন থাকবে, তো থাক 2 গোপাল একসাথে। আর রিমা এখান থেকে ওনাদের জন্য জামা কাপড় সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, কদিন থাকবে সেটা তো এখনো যায় না। তো সেই হিসাব মতো জামা কাপড়টা নিয়ে যাচ্ছে। আপাতত আমরা এখানে জামা কাপড়টা নিতে এসেছি, গোপুবাবুকে নিয়ে যাচ্ছি এখন। চলো টাটা করে দাও। কাকে টাটা করবে? বাড়িতে এই যে বসে বসে যাচ্ছে এখন রাস্তার মধ্যে। শুভমের কোল থেকেই যাচ্ছিল পুরো ঝাঁপ। এদের তো খিদে পেয়েছে, তো এরা তো স্পাইসি জিনিস খাবে না, ভাজাভুজি খাবে না, অল ডায়েটস। তাই এখন স্টিম দার্জিলিং মোমো খাবে। যা করছে না রাস্তাঘাটে, সবাইকে বলে বেড়াচ্ছে যে রিমার অনেক ওজন কমেছে, অনেক ওজন কমেছে, আর কমবেই না হয়তো। কাকুর যাচ্ছি এখানে ওখান থেকেই কিনে নেবো আর কি। গোপালকে বাড়িতে পৌঁছে এরপর তো আমরা বেরিয়ে পড়েছি। শুভম গেল একটু মোমো আনতে, আর এখন আমরা যাচ্ছি একটু আমার মাসির বাড়ি। সোনাই কালকে যেতে পারিনি, তো কালকে আসলে এত তাড়াহুড়োতে তখন গেছি। আর মানে সোনাই যে পরে আবার বাবাকে নিয়ে যাবে, সেই কখন পিয়ারলেস, কখন বাড়ি, কখন কি হবে কিছু বুঝতে পারছিলাম না। এর জন্য ওরা আর কালকে যায় না। তাই বলে আজকে যাই, সায়নদার সাথে এবার দেখা করে আসি। তো আজকে যাচ্ছে, আর ওই যাই এই কদিনে এই যাতায়াত, এটাই আর কি হবে, যাওয়া আসা। এই আমার মা আর ভাইয়ের জামা কাপড় নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যা গরম পড়েছিল 2 দিন, তাতে বৃষ্টিটা হওয়ারই কথা। থাক তবে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা একটু কদিন থাক, তাহলে ভালো লাগে। তাহলে এরা তো আমাকে বাড়িতে এসি বেশি চালাতে দিচ্ছে না, কোনো এসি না,
সব ডিসি। আমরা এসেছিলাম মেশোর বাড়িতে, ওখানে গিয়ে তো আর ব্লগ করার মতো কিছু নেই, তাই আপাতত দেখা সাক্ষাৎ করে একটুখানি কদিন আসা যাওয়া করতেই হবে আমাদের। হ্যাঁ আমি ভাবছি কালকে আসবো, এসে যদি দুদিন থাকা যায়। সবই পরিস্থিতির ওপর, সবই পড়ানো সব কিছুর ওপর নির্ভর করে। মাসি বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে রাত্রিবেলার গরম জল খেয়ে এখন হলো এমনি গরম জল করছি। মা ওই হট ওয়াটার ব্যাগ একটু নেয়, তো সেই কারণের জন্য আমি রোজই যেন প্রস্তুত হয়ে যাচ্ছি যে থেকে আসবো, বাট কিছুতেই মানে থাকতে পারছি না। বা এটা এরম না, মাও কালকে সায়নকে বলে এসেছিল সায়ন মামনি দিদি আসবে কালকে এসে থাকবে। মা মানে আমার শাশুড়ি মা বলে এসেছিল যে এখান থেকে মাও আমাকে বলছে যা গিয়ে থাক মাসির সাথে কয়েকটা দিন। বাট এই একটা মুহূর্তে না আমি ঠিক মানে মানুষকে ফেস করতে পারি, আমার নিজের ওপর দিয়েও গেছে, আমি জানি এই মুহূর্তের কোনো সান্ত্বনা হয় না, না আমার মাসির জন্য না আমার ভাইয়ের জন্য। এই মুহূর্তে যাচ্ছি, পাশে থাকছি, সবকিছু করছি, বাট যে গেছে ওদের গেছে, আমারও মেশো, কিন্তু মানে আমি এই জিনিসটা না কি মানে আমি সারাদিন ওদের সাথে কি বিষয়ে কথা বলবো কি বলবো আমি গুছিয়ে বলতেও পারছি না হয়তো তোমাদেরকে, যে আমি ঠিক বুঝতে পারি না যে কি করব। হয়তো অনেকেই সেই সান্ত্বনাটাও খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারে, আমি পারি না। আমি কেমন যেন আমার সবকিছুটা কেমন গুলিয়ে যায়। মানে আমি যখন বাড়িটার ভেতর যাচ্ছি মেশোর রুমটাতে যেতে পারি, গেলে পর মনে হচ্ছে মেশো আছে, মেশো মনে করবে এটা, মানে আমি এটা ভেবে খুব নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আর আমি আমার সব মেশোদের মধ্যে আমার সেজো মেশো আর আমার ছোট মেশো, এই দুজনে, সেজো মেশো হলো আমি ছোটবেলা থেকে সেজো মেশোর বাড়িতে খুব থাকতাম, তো এই জন্য সেজো মেশোর সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল। আর হলো ছোট মেশো, ছোট মেশোর সাথে প্রচুর, মানে ছোট মেশো লাইক ফ্রেন্ড, মানে সবকিছু বন্ধু বান্ধব, মানে এই অবস্থায় ছোট মেশো শুভম এর সাথে আর কি মানে সবকিছুই আর কি করতো। তো সেই জন্য ছোট মেশোর প্রতি মানে ছোট মেশোর প্রতি একটা অন্য একটা ছিল, মানে আমি আমার মাসির থেকে বেশি ক্লোজ বলতে পারো আমার মেশোর সাথে। হট ব্যাগ রেডি, মায়ের জন্য যে গিয়ে দিয়ে আসি। শুভম যে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে চকলেটটা দিয়েছিল, একটা চকলেটও আমি খাইনি, শুভম সোনাই মা মনে হয় একটা খেয়েছে। এই হলো চকলেটের সিনারিও, মানে আমি যদি খেতাম এতদিনে চকলেটটা আর থাকতো না। হট সিটে বসে পড়েছি, যেখানে বসে রিমা সব থেকে বেশি বকবক করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই ও কালকে থেকে দেখলাম আসলে এই জিনিসটা কি হয় বলতো, যেদিন ঘটে সেদিনের থেকে নেক্সট ডেই মানুষ খুব ধাতস্থ হয়ে যায়। কালকে ইন্স্যুরেন্স নিয়ে একটা ভীষণ সমস্যা হয়েছিল, মানে তাতে মনে হয় শোক তাপ সব কিছুই চলে যাবে। আমার ভাইয়ের অফিস থেকেই ব্যাপারটা গন্ডগোলটা হয়েছিল, তারপরে সব কিছু ঠিকঠাক হয়েছে, হয়ে সব কিছু নর্মাল হয়ে মেশোকে তো ছাড়তে ছাড়তেই মোটামুটি 12:40 মতো গেছিলো। শুভমরা তো আজকে সকালবেলা 6:30টার সময় ফিরেছে, মানে পরের দিনে ফিরেছে। তো আমার এই ভাইয়ের মানে আমার এখন বলতে আর কোনো অসুবিধাই নেই। আমি বলছিলাম না এটা খুব খুশির খবর দেবো, বিয়ে পারপাস দেবো, আমার এই ভাইয়েরই বিয়ে ঠিক হয়েছে। আর ডেটটা তো আর এখন বলেও লাভ নেই, কারণ এখন সব কিছুই নির্ভর করছে কাজের ওপর, সব কিছু সবারই সব কিছুই হয়তো হবে, হয়তো আমার শুভমের অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল। মেশো তো অসুস্থ ছিল তখনও দায়িত্বটা, তাও জানি মেশো আছে, বাট এখন আর আমার থেকে বেশিও শুভমের ওপর দায়িত্বটা বেড়ে গেল। কিন্তু তখন না একটা জিনিস কি ছিল যে মেশো আছে, মেশোকে আমরা জিজ্ঞেস করছিলাম, মেশো হ্যাঁ না না এরকম একটা কিছু করছিল। যাই হোক মেশো বৌমাকে বাড়িতে দেখেছে, ও বাড়িতে এসেছিল, শি ইজ আ ভেরি নাইস গার্ল। আমি কোনোদিন তোমাদের সাথে সব কিছু মিঠু ব্লগে দেখাবো, ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর সেইটাই ওই দিনটাও হয়তো মেশোকে খুব মিস করবো, যে ওই দিনটা মেশো নেই। কারণ মাসির প্ল্যান ছিল মাসি মেশোকে নিয়ে যাবে বলে, আমি যেভাবে হোক আমি নিয়ে যাবো বিয়ে বাড়িতে। এই সব কিছু নিয়ে মানে কোথা থেকে কি হয়ে গেল, কোথা থেকে কিরকম সব হয়ে গেল। আমাকে এই বাড়ি থেকেও মা বলেছে যে রিমা তুই যা গিয়ে থাক, দেখো থাকলে আমি থাকতেই পারি, আমার এই বাড়ি থেকেও মানে আমাকে বারবার বলা হচ্ছে যে রিমা গিয়ে থাক, মাসির সাথে এই টাইমটাতে থাক। আমার মা যতবার না বলছে আমাকে এই বাড়ির মা তার থেকে অনেক বেশিবার বলেছে। আর বলতে গেলে আমার মা বলেইনি যে তুই এসে থাক বা কিছু, কারণ যেহেতু মা নিজেই আছে ওখানে। কি বলতো শুভমের কাজটাতেও না প্রচুর টেনশন চলে এবং চলছেও। এই একটা দিন না গেলে পরে অনেক রকমের মানে যেহেতু কালকে সারাটা দিনই আমার মেশোর ওখানে ছিল, অনেক ধরনের অনেক সমস্যা আসে। তখন না ও যে টেনশনটা করতে থাকে, ও এসে বাবা মাকে তো প্রথম বলতে পারে না, বা ওই রাত্রিবেলা যে ওই শেয়ারটা করে না, ওটাতে মনে হয় যেন শান্তি নইলে ওটা ভেতরে ভেতরে রাখবে। এই তার থেকে থাক বাবা, থাকি, আমি রোজই যাতায়াত করব, এটা কাজ যখন হবে কাজের আগে যাব। এই
সবারই সবাইকে দরকার পড়ে, আর দূরত্বটা এতটা না যে গিয়ে যাই হোক কাছে শোনাইও গেছিলো, এলাম গিয়ে একটু গল্প গুজব করলাম, কিছুটা টাইম কাটালাম, মাসিরও মনটা একটু ঠিক হলো। আবার বলছে আবার কালকে আসবি তো। আর আমার থেকে বেশি না আমার বাড়ির লোকেরা শুভমকে খোঁজে সিরিয়াসলি। মানে কালকে আমি যে মায়ের সাথে চলে এসেছি, আমার একটু প্রবলেমই ছিল, এর জন্যই আমি চলে এসেছি। তো মানে শুভম প্রতিটা জিনিস আমাকে প্রত্যেকে ফোন করে বলছে যে শুভম মানে এত সুন্দর করে গুছিয়ে আমার ফ্যামিলির লোকগুলোকে আগলে রাখতে পারে। মানে আমার সিরিয়াসলি মানে বউ হিসেবে তো আমার প্রাউড ফিল করারই কথা। মানে আমি খুব লাকি অ্যান্ড ব্লেসড টাচউড যে এরম একটা ফ্যামিলি আমি পেয়েছি, যাকে তোমরা দেখেছো সবসময় আমার ফ্যামিলির পাশে গিয়ে দাঁড়াতে যে কোনো সিচুয়েশনে। আর শুভম তো এক্সেপশন সিরিয়াসলি। মানে এতটা আগলে রাখতে, কালকে আমার ভাইটাকে যেভাবে আগলে রেখেছে, আমার ভাই শুধু শুভমকে জড়িয়ে ধরে কেঁদেছে। মানে ও আমার ফ্যামিলির একটা বিশাল ভরসার জায়গা।